সেই চাঁদপুর থেকে এখান সেখানে না আসতে কতক্ষণ লাগছে আপনার? প্রায় 11 ঘন্টা। 11 ঘন্টা? 11 ঘন্টা। থামাথামি নাই, কোথাও রেস্ট নিছেন? না, রেস্ট নিয়েছি, শুধু আধা ঘন্টা রেস্ট নিয়েছি, হোটেলে আসার জন্য বাস থামাইছে। ওখান থেকে 11 ঘন্টা পথ পাড়ি দিয়ে চাঁদপুর থেকে আসছে বগুড়ায় সেই স্বপ্নের ম্যাজিক মেশিন। আমি তো শুধু বলি যে মেশিন নয়, আমাদের সোর্স অফ অ্যাগ্রের প্রতি ভালোবাসা। হ্যাঁ, এটাই ঠিক না? এটাই। হ্যাঁ, সোর্স অফ অ্যাগ্রের প্রতি একটা ভালোবাসা, বিশ্বস্ততা, সেই বিশ্বস্ততা ভালোবাসায় ছুটে আসে চাঁদপুর থেকে। চাঁদপুরে এর আগেও গতকাল 2 জন আসছিলেন, ওনারা একটা তেলের মেশিন এবং একটা ম্যাজিক মেশিন ক্রয় করলেন। আর আপনি কি মেশিন নিচ্ছেন? আমি প্রথমে টার্গেট করছিলাম আপনার ভার্সন 50, যে ভার্সনটা দিছিলেন তেলের মাথা সহ। তেলের মাথা সহ। জি। পরে আমি এখানে অনেক চিন্তা ভাবনার পরে ওটা বাদ দিছি, এখন 3 মাথা ম্যাজিক মেশিন। 3 মাথা ম্যাজিক মেশিন। এটাই নিছি। আলহামদুলিল্লাহ, আপনি পরবর্তীতে যদি লাগে তেলের মাথা আলাদাভাবেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। সরিষা হচ্ছে দেশীয় প্রোডাক্ট, হ্যাঁ, একবারে দেশীয়। মানে এই যে বাইরে যে যুদ্ধ হচ্ছে না, অনেক কিছু হতে যাচ্ছে, মনে করেন তেলের বাজারে প্রভাব পড়বে কি পড়বে না? করবে। সেক্ষেত্রে আমাদের সরিষার তেলের বাজারে প্রভাব ফেলানো কিন্তু একটু কঠিনই আছে, কারণ মেশিনও আমাদের, সরিষাও আমাদের, তাই না? ওই হরমুজ প্রণালী বন্ধ হলেও আমাদের সরিষার তেলের বাজার কিন্তু ঠিক থাকবে। এবং সরিষার তেল কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে উপকারী তেল। আপনারা যদি রান্নার কাজে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যগত দিক থেকে উন্নয়ন হবে এবং দেশীয় যারা উদ্যোক্তা তারাও লাভবান হবে। মেশিনও দেশীয় আমাদের, আবার সরিষাও দেশীয়, এবং এটার কিন্তু ব্যাপক প্রচলন রয়েছে। এটা ব্যবসাও ভালো, দিন দিন এটা কিন্তু বাড়তিছে এর গ্রাফ, সত্যিকারই। এই আজ থেকে 5, 6, 7 বছর আগে এত চাহিদা ছিল না সরিষার তেলের, কিন্তু এই সরিষার তেলের চাহিদা এখন প্রচুর। মানুষও বুঝে গেছে, শিক্ষিত হয়ে গেছে, মানে ইউটিউব বা ফেসবুকের কারণে বিভিন্ন ইনফরমেশন পাই, যে কারণে সরিষার তেলের প্রতি মানুষের চাহিদা আসছে। তা আপনার এলাকায় সরিষার তেল কেমন চলে? চলে, অ্যাভেলেবেল চলে, হ্যাঁ চলে, মিল আছেও। আচ্ছা, তাহলে তো আপনার একটা সরিষার তেলের মেশিনও দরকার। আমি যাতে এটা নিচ্ছি, এটা পাশাপাশি এটা প্রয়োজন। তো দর্শক মণ্ডলী, যেটা মূলত প্রধান প্রয়োজন যে তার যাতে সেখান থেকে কিছু আয় আসে, সেজন্য 3টা মাথা সহ ম্যাজিক মেশিন ক্রয় করলেন, যে মেশিনে একই মেশিনে ধান ভাঙানো যায়, হলুদ মরিচ মশলা গুঁড়া করা যায়, বেসন করা যায়, আবার ভিজা চালের আটা করা যায়, গমের আটা করা যায়, অনেকগুলা কাজ করা যায়। আপনার ওখানে দোকান আছে নাকি আপনি দোকান করবেন? কি দোকান করবো, করবেন? দোকানে কাজ চলতেছে অলরেডি। চলতেছে, তার মানে আপনি চাচ্ছেন এটা দিয়ে শুরু করা, আস্তে আস্তে তেলের মেশিন, ফিড বানানো মেশিন, অনেকগুলা মেশিন আপনি নেবেন। ইনশাআল্লাহ। তো আপনার নামটা কি বললেন? আমার নাম মোহাম্মদ শাহিন সরকার। শাহিন সরকার ভাই আসে সেই চাঁদপুর থেকে আমাদের কাছে ম্যাজিক মেশিন নেওয়ার জন্য। আপনি এই ম্যাজিক মেশিন দিয়ে কি করার পরিকল্পনা? শুধু কি ভাঙ্গায়ে দিবেন, নাকি আপনার পরিকল্পনা আছে যে প্যাকেট করে বাজারজাত করবেন? কোনটা? না, শুধু বাঙ্গান, এটাই পরিকল্পনা। তো শুধু ভাঙ্গানো করলে ইনশাল্লাহ আপনার দিন 1000, 1500, আল্লাহ যদি চাই, কাস্টমার যদি আসে 2000, 3000 পর্যন্ত আয় হতে পারে। তবে আমি বরাবর পরামর্শ দিই, প্যাকেট করে বাজারজাত করাও শুরু করবেন। সেক্ষেত্রে আপনার যে একটা ব্র্যান্ডিং তৈরি হবে যে শাহিন ভাইয়ের হলুদ খুব ভালো, এই হতে হতে দেখবেন আপনার হলুদের চাহিদা পড়ে গেছে বাজার। ঠিক আছে? হ্যাঁ, এটা করতে গেলে তো বিএসটিআই তে অনুমোদন নিতে হয়, এটা নেওয়ার কোনো ইয়ে আছে? এইটা গ্রামে লাগে না। বিএসটি এর অনুমোদনের যে ব্যাপার আপনি বলছেন, বিএসটি এর অনুমোদন নেওয়া তো কঠিন কিছু না, আহামরি কঠিন কিছু না। দেওয়াই ভালো। আমরা পরামর্শ দিই। এই যে আপনাকে দেখাই, না, অনেক সময় এখানে আপনাকে দেখাচ্ছি, এখানে একটা গ্রুপ করে দিচ্ছি যে বিএসটিআই করতে যা যা করা লাগে, সেখানে আমি তাকে কি করছি, হেল্প করছি। বিএসটিআই করতে যা করা লাগে গ্রুপ করে দিছি। ঢাকার মন্ত্রণালয় 1000 টাকা নিবে, এটা যাচাই করবে যে এই নামে আদৌ আছে কি নাই, তারপরে তারা একটা ট্রেডমার্ক এর আবেদন চাইবে, এবং তারপরে একটা প্রসেস আছে, সেই প্রসেসে কি হয়ে যাবে, খুব কঠিন বিষয় না। তো শাহিন ভাই, আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে 2 জন, মেয়ে 1 জন। কি করছে সবাই? ছেলে 2 জন বাইরে আছে, আর মেয়ে ক্লাস 6-এ পড়ে। আপনি বাইরে ছিলেন নাকি? আমি বাইরে আসলাম, হ্যাঁ, 2বারই গেছি, দুবারে আমার লসে গেছে। 2বার যা বিদেশে লস করছেন। বাইরে যে পরিশ্রমটা করছেন, ওই পরিশ্রমটা যদি আপনি মেশিন নিয়ে যে দেশে করেন, অত না, আর অর্ধেক পরিশ্রম দিতে না, এখনো ছেলেরা বাইরে আছে, মোটামুটি মাসে আপনার 1-1.5 লক্ষ টাকা এই মেশিনের থেকে ইনকাম করেন। ঠিক বলছেন, ঠিক। যাক, আলহামদুলিল্লাহ, উনি অনেক সুন্দর পরামর্শ দিচ্ছে। আপনি যদি এটা মেনে চলেন, যে কথা বললো খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিদেশে যে পরিশ্রম করি, সেই পরিশ্রমের যদি অর্ধেকও এখানে দিই, তো এখানে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আয় করা অনায়াসে সম্ভব। বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ আমরা দেশের জন্য কাজ করব। আমরা স্বপ্ন দেখি এমন এক দেশের, যে দেশে এক সময়
বাইরের ওয়ার্কার এখানে এসে কাজ করবে, আপনার হয়ে কাজ করবে। সেই রকম স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ছাড়া এবং সেই অনুযায়ী কাজ করা ছাড়া, পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু সম্ভব নয়। তো আমরা চেষ্টা করছি, সোর্স অফ অ্যাগ্রো চেষ্টা করছে দেশের সবাইকে নিয়ে একটা উদ্যোক্তা নির্ভর দেশ গড়ার, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। দোয়া রাখবেন আমাদের জন্য, দোয়া রাখবেন শাহিন ভাইয়ের জন্য, যাতে উনি সফল হন। আসসালামু আলাইকুম।